হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আবার একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের সম্মুখে। জান্নাত সম্পর্কে কিছু কথা, জান্নাতে কি লাশ যায় না জীবিত মানুষ যায়, সেই সম্পর্কে কিছু কথা কাজী জাবের আহমেদ তুলে ধরবে এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, দেখে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তাই বাবা জাহাঙ্গীর বলছে, ভণ্ড পীর আর পাগলা কুকুর হইতে সাবধান। পাগলা কুত্তায় যদি কামড় দেয় 14টা ইঞ্জেকশন দেওয়া বাঁচা সম্ভব না, আর ভণ্ড পীরে যদি লাগুর পায় জীবন শেষ, ওর তো বাঁচবি না, জীবন পার। 35-40 বছর ধরে মুরিদ পিসাবে কয়, আল্লাহ আমার গোবরে না যাও, মাফ করে দাও। সেদিন গোবর লেছে বেনজির হক সৃষ্টি তার খলিফারে আল্লাহ যেন তারে জান্নাত দেয়। এই মিয়া, আপনি কি মন পীর যে আপনার মুরিদ রহন্ত্রী জান্নাতে জিন্দা থাকতে পাঠায় পারেন নাই? মরণের পরে খিচুড়ি খাওয়া জান্নাত দিবার লেছেন, বাদ পারি করে। এই জান্নাতে কি মরার পরে যায় না জিন্দা থাকতে যায়? এই জান্নাত কি মরণের পরে না জিন্দা থাকতে? কোন মরাই জান্নাতে যাইব? জান্নাতে যাইব জিন্দায়, জান্নাতে থাকে জিন্দায়, জান্নাতে যায় জিন্দায়, জান্নাতে জান লাগবো জিন্দা থাকতে। কেন জান্নাতে কে যাইব? নফসে মুতমাইন্না পচিনে না, নিজে কানা পচিনে না, পরকে ডাকে বারংবার। আমারে বাবা জাহাঙ্গীর ন্যাংটা পাগল বানায় ছুঁয়ে গেছে। আমি যদি ডরাই তাহলে কথা কইব কে? আমি কই, বাবা জাহাঙ্গীর কয়। আমি কই না, বাবা জাহাঙ্গীরে কয়। বাবা জাহাঙ্গীর রাইখা গেছে, বাতিলের জায়গা হবে না। যদি জগতের বুকে টিকা থাকে আমি থাকুন আমার বাবা জাহাঙ্গীর লয়া। আমি জাহাঙ্গীর ছাড়া দম ছাড়ি না, আমি জাহাঙ্গীর ছাড়া নিঃশ্বাস ছাড়ি না। কারণ জাহাঙ্গীর বাবা আমারে বুঝাইছি কেমনে দম নিবি, কেমনে দম ছাড়বি। দম নিতে ইয়া জাহাঙ্গীর, দম ছাড়তে ইয়া জাহাঙ্গীর। দম নিতে ইয়া বাবা জাহাঙ্গীর, দম ছাড়তে ইয়া বাবা জাহাঙ্গীর। তোমার মুর্শেদের নামটাও তুমি তাই লইবা। দম নিতে মুর্শেদের নাম, ছাড়তে মুর্শেদের নাম, ইহাকেই বলা হয় দায়মি সালাত সর্বক্ষণ। কারণ সর্বক্ষণ চলে তোর দম, তোর দম ছাড়া আর কোনো কিছু সর্বক্ষণ চলে না। এর জন্য বলছে আল্লাযীনা হুম আলা সালাতিহিম দায়মুন, তাহারাই মুসল্লি যাহারা সর্বক্ষণ সালাতের উপরে দণ্ডায়মান। সর্বক্ষণ সালাতের উপরে দণ্ডায়মান থাকতে হইলে তোমাকে এই দমের জিকির করতে হবে। দমের নাম আদম রে, দমের নাম আদম, দমের নামই আদম। মুরাকাবা দমের খেলা শিখাইয়াছে মুর্শিদ মাওলা। দমের নাম আদম। আমার শিষ্যের সামনে তোরা যারা পি, তোরা বহার যোগ্যতা রাখস না। আর আমি, আরে কাহা এ তাজ আর তাক, কাহা এ গুলামি। বুঝস না কিছু? তুই লয়ে আহিস কিতাবের পাহাড়, আমার কিতাবের পাহাড় লাগবো না। আমি জিন্দা কোরআন বাবা জাহাঙ্গীর লয়ে বহুম। আমি জিন্দা কোরআন বাবা জাহাঙ্গীর লয়ে বহুম। আয় দিহি তগো কত কিতাব আছে লয়া। সেজদা কইরা যাইতেই বা আমারে। অহংকার করলাম না, সত্য কইলাম। দেখাও জগতে কেউ কইছে। আমি জাহাঙ্গীরের নূর লয়া কথা কই। সূরা মুদাসসির তাফসীর করুম, আমি সূরা মুজাম্মিল আমি তাফসীর করুম। উলঙ্গ, এই যে উলঙ্গ তো কইরাই দিছে, আর কি করুম? তো তুমি মানুষ থেকে হইবা আমানু, আমানু হইতে হইবা, আমানু থেকে হইবা মুসল্লি। আমানুকে মানুষকে যাহার 10টা ইন্দ্রিয় দ্বার পথ আছে, যার দেহের সাথে নফস আছে, যার নফসের সাথে শয়তান রূপী খাদ্রাস আছে, এবং যে যাকে আল্লাহ সীমিত স্বাধীন ইচ্ছা শক্তি দিছে সেই মানুষ। এই মানুষটা কি করব? আল্লাহ পরীক্ষা করার লেগে ইচ্ছা কইরা ওই সীমিত স্বাধীন ইচ্ছা শক্তি দিছে যে দেহি আমার মধ্যে সেজদায় থাকস নাকি কি করস, যে তুই নিজের ইচ্ছায় চলস। পরীক্ষা করানোর লেগে আমরা সবাই পরীক্ষার্থী, আমরা পরীক্ষা দিতে আইছি, পরীক্ষা দিতে আইছি। বাউলেরা কইছে আমানত হইল বীর্য, বীর্য আমানত,
আমি জাবের কইছি আল্লাহর দেওয়া আমানত হইল তোমার স্বাধীন ইচ্ছা শক্তি। প্রতিটা মানুষের স্বাধীন ইচ্ছা শক্তিটাই হইল আল্লাহর দেওয়া আমানত। এই আমানতকে ফেরত দিতে হবে, কারণ আল্লাহ যখন তোমাকে স্বাধীন ইচ্ছা শক্তি দিছে তখন সেইটা পবিত্র ছিল, সেইটাকে কুলুষিত করছো তুমি। এর জন্য আল্লাহ বলছে আমি পাহাড়কে আমানত দিতে চাইলাম, সে নিতে চায় না। জমিনকে দিতে চাইলাম, সে নিতে চায় না। সাগরকে দিতে চাইলাম, সে নিতে চায় না। সে এইটা কে নিল? মানুষ। মানুষ বড়ই অকৃতজ্ঞ। আমানত গ্রহণ কইরা সে আমানতের খেয়ানত শুরু করছে। আল্লাহ স্বাধীন ইচ্ছা শক্তি কর্জ দেয় নাই, আমানত দিছে। আমানত মানেই ফেরত যোগ্য, ফেরত দিতে হবে। তাইলে তোমাকে যেমন তোমার স্বাধীনতাটা পবিত্র ভাবে আল্লাহ দিছিল, ওই রকম পবিত্র কইরা আবার আল্লাহরে ফেরত দিতে হবে। ওই রকম পবিত্র যদি তুমি এই আমানতকে ফেরত দিতে চাও, মুর্শিদের গোলামির কোনো বিকল্প নাই, মুর্শিদের ধ্যানের কোনো বিকল্প নাই, মুর্শিদের মহব্বতের কোনো বিকল্প নাই। এটা জালালি, এটা জামালি না, এটা জালালি। কামেল কোন হামদা কামেল হইলা? কামেল কারে কয় জানো? কামেল কারে কয় জানো? ওলি কারে কয়? এরাই জানে না ওলি কারে। তাহলে স্বাধীন ইচ্ছা শক্তি, লিমিটেড ফ্রি উইল এন্ড চয়েস। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সীমিত স্বাধীন ইচ্ছা শক্তি দিছে। হে আমার বান্দা, তুমি ইচ্ছা করলে আমাকে মানতেও পারো, নাও মানতে পারো, কিন্তু আমি তোমার উপরে হস্তক্ষেপ করব না। নিরপেক্ষতাই হচ্ছে ধর্মের মূল মন্ত্র। নিরপেক্ষতাই হচ্ছে ধর্মের মূল মন্ত্র। আর ধর্ম নিরপেক্ষতার অপর নামই হচ্ছে ইসলাম। ইসলামের মূল বক্তব্যই হইল ধর্ম নিরপেক্ষতা। এই ধর্মীয় উগ্রতার বিষে কত সহজ সরল মানুষ জীবন হারাইছে। এই বিষ পান করায়া মানুষকে মাইরা ভালাইছে গো। আহা, এই আমানত কি? তোর ইচ্ছা শক্তি। কর্ম সাবধান, নিজের ইচ্ছায় আকাম করিস না। চুরি করস নিজের ইচ্ছায়, আল্লাহর ইচ্ছায় না। হেদায়েত পাবি আল্লাহর ইচ্ছায়। সম্পদশালী হস নিজের ইচ্ছায়, আল্লাহর ইচ্ছায় না। আল্লাহ তোরে সম্পদশালী করব না, কারণ যে আল্লাহ কোরআনে কয়ে দিতে সম্পদ জমাকারী জাহান্নামী, সেই আল্লাহ তোরে কেমনে জাহান্নামে ভালায়? আল্লাহ কইছে আমি কারো উপরে জুলুম করি না, আমি তোমার জাহান্নামে ফালাই না। তুমি তোমার জাহান্নাম নিজে তৈরি করো, তুমি তোমার জান্নাত নিজে তৈরি করো। তাই তো আল্লামা ইকবাল কইছে तू खुद ही को कर बुलंद इतना हर तकदीर से पहले खुदा खुद पूछे बता तेरी इरादा क्या है। दयार इश्क में अपना मकाम पैदा कर। তুমি নিজের রাজ্য নিজে তৈরি করো আপন মুর্শিদের মহব্বতে, যেন আল্লাহ নিজে জিজ্ঞেস করে তুই আমার কাছে কি চাস কত। সব তকদিরের থেকে পহলে তোমার তকদিরকে তুমি উঁচায় নিয়ে যাও। শত জনমের ভাগ্য এগিনা পাইছ, সারা জীবন খালি গায়াই গেলা, বুঝলাম না। বুঝলি এখানে থাকতা না, যা গাও তা যদি ভিতরে থাকতো এখানে থাকতা না। গুড় যেহেনে ভালাইবা মাছিতে ধরবো দিনে, পিঁপড়ায় ধরবো রাইতে, বুঝা নাই? গুড় তো তুমি অনেক গু হইছ, খালি মাছিতেই ধরে, পিঁপড়ায় আর ধরে না, খালি ব্যান ব্যান করে। ফকিরি এই যে বিশ্ব অলি ও মুক্ত মুখ এ সব ফক্কর 420। তাই বাবা জাহাঙ্গীর বলছে ভণ্ড পীর আর পাগলা কুকুর হইতে সাবধান। পাগলা কুত্তায় যদি কামড় দেয় 14টা ইঞ্জেকশন দেওয়া বাঁচা সম্ভব না। আর ভণ্ড পীরে যদি লাগুর পায় জীবন শেষ, ওর তো বাঁচবি না, জীবন পার। 35-40 বছর ধরে মুরিদ পিসাবে কয় আল্লাহ আমার কবরে না যাও, মাফ করে দাও। সেদিন কইবে লাইছে বেনজির হক সৃষ্টি তার খলিফারে আল্লাহ যেন তারে জান্নাত দেয়। এই মিয়া আপনি কি মুন পীর যে আপনার মুরিদ রহমতির জান্নাতে জিন্দা থাকতে পাঠায় পারেন নাই? মরণের পরে খিচুড়ি খাওয়া জান্নাত দিবার লাইছেন, বাদ পারি করেন। এই জান্নাতে কি মরার পরে যায় না জিন্দা থাকতে যায়? এই জান্নাত কি মরণের পরে না জিন্দা থাকতে? কোন মরাই জান্নাতে যাইব? জান্নাতে যাইব জিন্দায়, জান্নাতে থাকে জিন্দায়, জান্নাতে যায় জিন্দায়।
জান্নাতে জান লাগবো জিন্দা থাকতে। কেন জান্নাতে কে যাইব? নফসে মুতমাইন্না, শান্ত নফস। ইচ্ছাই তো শেষ হয় নাই 70 হুর মেসেজ করানের। তে মুতমাইন কই থেকে? ইচ্ছা তো রয়ে গেছে, শান্ত তো না। হ্যাঁ, অহংকুরি তেতুল হুজুরে কইছিল না জিবলাটা ফানি পরে? কয় নাই, কয় নাই? শান্ত নফস হইছে? আরে কান্দে সরে নাচলো জিবলাতে ফানি বলবো না, কারণ নফস তো শান্ত। আল্লাহ কোরআনে, আমি কি আল্লাহ মানুম না মোল্লা মানুম? আমি কি কোরআন মানুম না মোল্লা রাজগবি শরীফ মানুম? মানে মোল্লা শরীফ আজগবি শরীফের থেকে তাহারা বলে নামাজি জান্নাতি। সারা কোরআনে এক জায়গায় নাই আল্লাহ কইছে যে নামাজি জান্নাতি। আল্লাহ কইছে নামাজ জান্নাতের চাবি। আচ্ছা, এটা আল্লাহ কয় নাই, রসুলে কইছে। তাও আবার অর্ধেক হাদিস, তাও আবার ইমাম বুখারীর বানাই না, টুকাই না হাদিস। কারণ আসসালাতু মিফতাহুল জান্নাহ ওয়াস সালাতুল মিফতাহুত তাহুর। এই নামাজ বেহেশতের চাবি, আর নামাজের চাবি হচ্ছে পবিত্রতা। পবিত্র নামাজ বেহেশতের চাবি। নামাজি কইলে বেহেশতি না, নামাজি বেহেশতি না। তাই আমেরিকার একজন বিশেষজ্ঞ বলছিল, আপনার সামনে যারা কথা শুনে তারা আপনার কথা বুঝে না, তাদের ক্যাপাসিটি নাই আপনার কথা রিসিভ করার মতো। তাহারা যদি আপনার কথা বুঝতো, আপনার বাড়ি ছাইরা মরণের আগে যাইব না। আপনি মনে রাখেন, তিনি ট্রিপল PhD। সে আমার আলোচনা শুনে যে আমি আমার জীবনে এইরকম আলোচক দেখি নাই। আপনি যে হাই থটের কথা বলেন, আমি এহেনে আইসকা যা কইছি তবু কয়েকশো জনম লাগবো এই কথা শুনতে। কে কইব? নাই তো কেউই, বাবা জাহাঙ্গীর ছাড়া। আর অন্য যারা কয় আমরাও মুক্ত মুখ, এগুলা নিকশো মাকাশো, ভিতরে কিচ্ছু নাই, খালি ভাব। পেট মোটা থাকলে দারগা হয় না রে বাবা, মুজ বড় বড় থাকলে ও সিনা। ভিতরে মাল থাকন লাগবো, সিনার জোর থাকতে হবে। কি করবা? নফসকে শান্ত করবা। নফসের ভাগ আছে, নফসে আব্বারা, নফসে লওয়ামা, নফসে মুতমাইন্না, নফসে মুলহেমাম, নফসে ওয়াহিদ। 5টা পাইছা? নফসে ইনসানি, নফসে হাইওয়ানি, নফসে শাজারা, নফসে জিন্নি। আছে না আরো অনেক নফস আছে। ওটি জাঙা মতো দৌড়িয়া কমু। রুহের বাঘ পাইলেন কই? মহারাজ আবুল সরকার তিনি এক জায়গায় পালাগানে তাফসির করতেছেন, রুহের 5 ভাগ। হ্যাঁ, রুহে কুদসি এই, রুহে হাইওয়ানি এই। আবার এক পীর সাহেবের মুরিদরা কয় কি আল্লাহ ডাইনার দেশে রু ছিটাইছে, হিটি হইছে ইমানদার মুমিন, আর বাবার দেশে যেটি ছিটাইছে হিটিছে বদকার। ওর পীর সাহেবরে সুবায়া পাগল খাপাস কি রে? আমার সামনে আল্লাহ ডাইনার, আমি লাল শাকের বিছি নাকি রু? হ্যাঁ, ইউরিয়া সার যে ডাইন বাবা আড্ডা ছিটে বেলাইছে, তেমনি দিয়ে কি করবো? কইছি রুনক সম্পর্কে এই আল্লাহর জমিনের উপরে আসমানের নিচে বাবা জাহাঙ্গীর ছাড়া আর আমি জাবের ছাড়া যদি এইরকম স্পষ্ট ধারণা কোন মারলালের ক্ষমতা তাকে দিব, মিশা কথা আহিস। ওপেন চ্যালেঞ্জ কইলাম। নাই, আমাগো কাছে খবর আছে তোর ভান্ডে কি আছে, আমার কাছে খবর আছে। লেগে যেহেনে যাই পিসাব খারায় জায়গা। তোরা গেছস না? পিসাব আসন ছাইরা দেয় যে বাবার জানি কি দোয়া কইরা ভাসবো। কি হুজুর আপনি দোয়া করেন? না আপনি করেন। আমি তো শুনুন কি কয় দোয়ায়, কয় আল্লাহ খবরের আজাব মাফ করে দে। যাবেন ভাই হেদিন না রে বাবা, ভুল করলাম। একজনে তো মোনাজাতি ছাইরা দিছে, কয় না আমি করুম না মোনাজাত। কি কইবা আজকে? হঠাৎ করে আমি উপস্থিত, ডাইন পাশে বয়ে রইছি। রুহের সব বৈরাবর গেছি, দেখো আমার লাইভে আছে বরিয়াবর দরবারে, আমার পাশে বইয়া মোল্লা পীর সবাই মুরিদ গুলো এক বলেছে আল্লাহ শেখল সাহেব রুহে পাঠায় দাও। আমারে যে মানছে লাইভে বকা যাবে রইল ভণ্ড। হ্যাঁ, ও এক কথা কয় মুখে আরেকখানে যা দেহ, আমি কি বেটারে কিলামু? তোরা কি কষে বেটারে কিলামু? এই বেটা আমারে জানেই না যে আমি কি জিনিস। ও আমারে জানে তো না যে রুহে সোয়াব পাঠাইলে যে কি হয়। তাহলে এই যে বিভ্রান্তি, তাহলে রু কি?
রুকারে কই নফস তো কইলাম, শয়তান কইলাম। ওই আমি যাবের কইছি, তোমার ইচ্ছাটাই শয়তান। জগতে এত ক্লিয়ার করে কেউ কয় নাই। বাবা জাহাঙ্গীরের 28 কিতাবেও বাবা এইভাবে লেখে নাই। বাবা আমার এই সারা দিয়ে দিছে, আমি ল্যাংটা করে খুঁয়ে দিছি। এর লেগে আমি তো অপদার্থ। অনেকে কয় উনি যেভাবে বলতেছে এইভাবে বলা ঠিক না, আমরা জানি কিন্তু বলি না। আরে ভাত পারি না, কিচ্ছু জানে না। এই যে এরকম ভাবলে বয়ে থাকে বাবা, বুঝছাস? এই এরকম পেশাব, এই যে পেশাব, পেশাব লড়ে না, চড়ে না। পেশাব গুরু গম্ভীর ভাব, কথা কয় না, দম ফালায় কই না, এইরকম করে বয়ে থাকে। ঘাড় ঘুরায় আধা ঘন্টা পর পর এমনি, লড়ে না, চড়ে না। তো বাবাই কইতো কিচ্ছু জানে না, লইরে সেরে বিপদে পড়বো নি। কিচ্ছু জানে না, লইরা সেরে বিপদে পড়বো। এর লেগা চুপ থাকে, গুরু গম্ভীর ভাবলে থাকে। মানুষে মনে করে বাবা সবসময় হালে আছে, কিচ্ছুতে নাই, হালমাল কিচ্ছু না, জানে না কিচ্ছু। কি কইব? তোর কাছে থাকলে সেন খরচ করবি, নাই তো না। আমার এনে মোল্লা ওয়াজ করবো, আর আমার ওয়াজই তো শেষ হয় না। মোল্লা ওয়াজ করবো কোন সময়? বাবা জাহাঙ্গীরের এনে কোনো মোল্লা ওয়াজ করার সুযোগ নাই, কারণ বাবা জাহাঙ্গীর ওয়াজ শুরু করলে 8 ঘন্টায় থামে না, লাগাতার ওয়াজ করতেছে। এর বাণী তো শেষ হয় না, মোল্লার টাইম আছে। পীর সাহেবে যায় জোর হাত করে, আর পীর সাহেবকেও বহেন একটা করে মালা গলায় দিতে বাবা। হ্যাঁ, মালা গলায় দিয়া যে দুই তো, আরে দুয়ারে কিচ্ছু জানে না। পীর সাহেব হয়েছে মুড়ি দলের উপযুক্ত নাই, এমনি দুই তো বাবা। আগে তো দেখেন নাই জালালি, লাস্টে তো বাবা কথা কই ছাইরা দিছে। তাই বাবা জাহাঙ্গীর বলতো, আমার সামনে বাংলার এমন কোন পীর ফকির আলেম নাই যে থরথরায় না কাঁপে। আর কেউ না জানলো আমি যাদের জানি যে আসলেই বাবা জাহাঙ্গীর তোমার সামনে সবাই সবাই ভীতু সন্তুষ্ট থাকে। কারণ ভয়ে মাইর দাও না, জ্ঞানে সুপ্রিম জ্ঞান তার। সে সুপ্রিম পাওয়ার নিয়ে বৈশা রয়েছে, যিনি সবাইকে পাওয়ার সাপ্লাই দেয়। ফকিরি এই যে দেখেন না, বড় বড় আসন বানায়, একদম এমনি বয়ে থাকে হাদিয়ার লেগে, চাতক পাখির মতো চায়া থাকে। কোন সময় হাদিয়া লোনের আগে ভালো ব্যবহার, হাদিয়াটা লইছে ঘাটটার মধ্যে দইরা পেলাস দিয়ে ধাক্কা দেয়, আরেক দরজা দাবাই করে দেয়। নিজের সমালোচনা করবা না? আমি তো একজন ফকিরি লাইনের মানুষ, আমি ফকিরি লাইনের সমালোচনা কেন করতেছি? আমরা যদি ঠিক হই, এই মোল্লা মুন্সিরা, এই ওহাবিরা আমাকে বাইটা পাতিল মাছবো, জানো? আমরা পীর মাশায়েখরা যদি ঠিক হই, শুদ্ধ হই, আমাদের বাড়িতে এসে মৌলবী মুন্সিরা পাতিল মাছবো। আমার বাইক হাফেজ পাতিল মাঝে, ওই যে কোরআন তেলাওয়াত শোনাইছি না, অনর্গল করবো। ওই যে আজাদ মাওলানা দাড়ি মুখ সব পালাই দিছি। কি কইব মাওলানা? যে জীবিনদের কথা কইল, মাদ্রাসার পড়া। আমার বাড়িতে বাবা জাহাঙ্গীরের বাড়িতে আল্লাহ মারা কি করে? পাতিল মাঝে। আল্লাহর ওলি শানি এটা। আর আপনি এখানে বড় চেয়ারে বহে, আর বাবা জাহাঙ্গীরের বাড়িতে আল্লাহ মারা পাতিল মাঝে। এগুলো অহংকার না, আসলে সত্য। তুমি যদি রসুলের পূজা না করো, অলির পূজা না করো, তুমি কি পাইবা? তাহলে নফসের কয় ভাগ? 5 ভাগ। কোরআনে বলছে নফসে লাওয়ামা আম্মারা, শয়তান যুক্ত নফস। নফসে লাওয়ামা সূরা কিয়ামতের 2 নম্বর আয়াত, লা উকসিমু বিনফসে লাওয়ামা। কসম আল্লাহ খাইছে নফসে লাওয়ামা। নফসে লাওয়ামা কারে কয় জানোস? নফসে লাওয়ামা কয় সংগ্রামরত নফসকে। যেই নফস রসুলের কাছে বায়াত হইয়া কামনার সাগর থেকে মুক্তি চায়, কামনার সাগর পার হইতে চায়, তাকে বলা হয় নফসে লাওয়ামা। আর এই কামনার সাগর যে নফস পার হইয়া যায়, তাকে বলা হয় নফসে মুতমাইন্না। আর ওই নফসই আল্লাহর বান্দায় পরিণত হয় এবং আল্লাহর জান্নাতে প্রবেশ করে। ইয়া আইয়াতুহান নাফসে মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ও পরিতৃপ্ত নফস, তুমি তোমার রবের বান্দায় প্রবেশ করো এবং জান্নাতে প্রবেশ করো। আগে রবের বান্দা হইতে হবে, পরে জান্নাতে প্রবেশ করতে হবে। ফাদখুলি ফি ইবাদি, আগে আমার বান্দায় প্রবেশ করো, ওয়াদখুলি জান্নাতি, তারপরে জান্নাতে যাও। জান্নাতে যাইবার হইলে আল্লাহর বান্দা হওয়া লাগবো, শয়তানের বান্দা হইলে চলবে না। এর জন্য এই আজকে যার অনুষ্ঠান, আমার বাবা মাওলানা কাজী আফসারউদ্দিন,
তিনি বাবা জাহাঙ্গীরের দরবারে জজবার হালে নাচতে নাচতে চলে গেছে। কি কইছে জানো? যখন বলছে বাবা জাহাঙ্গীরের কালামে, যদি পীর পূজা করে কাফের হতে হয়, যদি পীর পূজা করে কাফের হতে হয়, সে ফতুয়া সে কাফেরি সনদ দিয়ে দাও আমারে। গুরু প্রেমে কাফের ফতুয়া না পাই যদি, কেমন পূজারি আমি সংসারে। পীর পূজা যদি হয় হোক সেরেকি, জেনে নাও আমি পীর পূজারি। পীর পূজা যদি হয় হোক সেরেকি, জেনে নাও আমি পীর পূজারি। এ সেরেকি বন্দেগি আমার, এ সেরেকি জিন্দেগি আমার, এ সেরেকি ধর্ম শুধু মগ। গুরু তোমার পূজারি বানাও আমারে। এই কালামের মধ্যে তিনটা শিখার দিয়া চলে গেছে আমার বাবা মাওলানা কাজী আফসার উদ্দিন। তার মহামিলন হয়েছে, তিনি তার মাসুকের দিদা, তার মধ্যে পরমাত্মার জাগরণ হয়েছে, রুহের জাগরণ হয়েছে আগস্ট মাসের 4 তারিখ। আর বাবা জাহাঙ্গীর তাকে এইখান থেকে পর্দা করায় দিল, সরাইল এগুলো আগস্ট মাসের 25 তারিখ। তার ব্যক্তিগত ডায়েরিতে তিনি লেখা ছুঁয়ে গেছে, ধরা নিষেধ ওইলা থেকে গেছে সেইখানে। তাই বাবা জাহাঙ্গীর বলছে, আমার মাওলানা আফসার উদ্দিন চৈতন্য সে সৈয়দ, ওই যে দেখো সিগনেচার করে লেখা থইছে শাহ সুফি সৈয়দ মাওলানা কাজী আফসার উদ্দিন আল জাহাঙ্গীর। ওই দেখো উপরে, এটি সব বাবা জাহাঙ্গীরের হাতের লেখা, নিজে সৈয়দ লেখে নাই, বাবা জাহাঙ্গীর সৈয়দ বলছে। তাই বাবা জাহাঙ্গীর আমার বাবা বলছিল, বাবা আমি তো কাজী, আমি তো সৈয়দ না। নিঃসন্দেহে তুমি সৈয়দ, তুমি নিঃসন্দেহে সৈয়দ। আমার বাবা যেদিন চলে যায়, আমার বাবা যেদিন 24 তারিখে মুর্শিদের দরবারে যায়, মুর্শিদ বাবা জাহাঙ্গীরকে সেজদা দিয়া বলে, বাবা গো আমার সূর্যটা ডুবে গেল, আমার সূর্যটা ডুবে গেল বাবা, আমি তোমার কাছে আইলাম, আমার সূর্যটা ডুবে গেল। বাবা জাহাঙ্গীর বলছে, আফসার তোর সূর্য ডুবে নাই, আমি সাভারে একটা বাতি ধরাইলাম, আমি সাভারে একটা বাতি ধরাইলাম আফসার। বাবা জাহাঙ্গীরের আশেককে টাচ করব এই ক্ষমতা কি কেউ আছে? নাই, নাই। বাবা জাহাঙ্গীর, বাবা জাহাঙ্গীর, আমি জোশে কথা কই না, সম্পূর্ণ হোশে বাবা সুরেশ্বরীর দর্শন যে জিন্দা রাখছে সে হইল বাবা জাহাঙ্গীর, যার মধ্যে এই অনুষ্ঠানের বালাই নাই, অনুষ্ঠানের বালাই নাই। বাবা সুরেশ্বরী বলছে কি, মুর্শেদ হাসরে গতি খলিফা নবী, শত নবী সাথী নহে কিন্তু নিজ পীর। তুমি যদি খোদা বলে ডাকিবে হাজার, না শুনিবে খোদা তাহা হাদিসে প্রচার। পারো যদি পীর মুখে বোলাও কেবল, ডাকে ডাকে ডাক পাবে বৃথা যাবে না। তুমি পাপী শত পাপী, তাতে দোষ নাই, তুমি পাপী সমস্যা নাই, তোমার পীর তো সে তো মুমিন, সে তো মহাপুরুষ। ও বাবা, আমার মুর্শিদ বাবা জাহাঙ্গীর সুরেশ্বরী বাবার কালাম, বাবা সুরেশ্বরী বলছে এই কথা লেখা চাই, মসজিদ মন্দিরে প্রেম পাশে সমতুল্য মুমিনে কাফেরে, হোক বা ঈসা মুসে কিবা শেষ পয়গম্বর, প্রেম পাশে ফেরেঙ্গি মগ হেথা এক বরাবর। প্রেমের রাজ্যে পয়গম্বর আর ফেরেঙ্গি একরকম। বাবা সুরেশ্বরী কয়ে দিচ্ছে, নূরে হক গঞ্জে নূরে যা দেখ রে বাবা, बदनामी इश्क में इज्जत है, निशाने रसुआए निशाने सियादत है। আমি মুনাফিক যাবে বলছি, বাবা জাহাঙ্গীরকে দুনিয়ার বুকে যেভাবে আমি ডিসপ্লে করতে পারবো, তুলে ধরতে পারবো, আপনাকে মুমিনদের দ্বারা সম্ভব হবে না। আমি খারিজি জাবের বলতেছি আপনাদের উদ্দেশ্যে, আপনারা বাবা জাহাঙ্গীরের নূরকে স্বীকার করে নিতে পারলেন না, ভালোবাসতে পারলেন না। আপনারা বাবা জাহাঙ্গীরের নূরের বিরুদ্ধে দাঁড়াইলেন, আমাকে বানাইলেন খারিজি, আমাকে বানাইলেন মুনাফিক,
আমাকে বানাইলেন মৌলা বিরোধী। হায় আফসোস, আমি যদি খারিজি মুনাফেক আর মাওলা বিরোধী হই, এই রকম মুনাফেক খারিজি মাওলা বিরোধী যেন এই জগতের প্রতি একটা সুফিবাদের অনুসারীর ঘরে ঘরে পয়দা হয়, যে বাবা জাহাঙ্গীর নয়, আলে বাবা জাহাঙ্গীরের জন্য জীবন উৎসর্গ করতে এক মুহূর্ত দ্বিধা করব না। আমি আপনার থেকে দূরে নই, আমি আপনার অতি নিকটে, আপনি আমাকে দূরে রাখছেন, এটা আপনার ইচ্ছা। আমি দূরে নই, আমি আপনার কাছেই। দেখবেন কারবালায় ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য তার বন্ধু হাবিব বিন মাজাহিরের মতো উপস্থিত হয়ে গেছে। হাবিব বিন মাজাহিরকে মাওলা হুসাইন ডাকে নাই, আয়া বলছে, আর জাগো ডাকছে তারা জবাবই দেয় নাই। মাওলা হুসাইন ছোট্টবেলায় যখন দৌড়ায়া খেলে, তখন মাওলা হুসাইনের কদম মুবারকের সাপ যেখানে পড়ে, হাবিব বিন মাজাহির তার খেলার বন্ধু সেই কদম মুবারকের সাপের থেকে ধুলা উঠায়া কপালে মাখে, বুকে মাখে, বুকে মাখে। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন তাকায় তাকায় দেখা অবাক হয়ে গেছে, দৌড়ায়া যায় হাবিব বিন মাজাহিরকে জড়ায় বুকে ধইরা কয়, এই হাবিব বিন মাজাহির আমার আওলাদ ইমাম হুসাইনের জন্য কারবালায় শহীদ হবে। আশেক লা ইফতাল আল আশিকিন, আশিকের উপরে ফতোয়া নাই, আশিকের কোনো কষ্ট নাই, আশিকের কোনো অভিমান নাই। আশিকের একটা জিনিস আছে, কলঙ্ক। আমি কলঙ্কিত সমাজের বুকে, পরিবারের বুকে, এমনকি আমার মুর্শিদের বাড়িতেও আমি মুনাফেক যাবেন। আজকে সেই মুনাফেক দিবসের প্রথম বার্ষিকী, প্রথম বছর পূরণ হইল। আজকে হইল মুনাফেক দিবসের প্রথম বছর, প্রথম এক বছর পুরাইল। আজকে মুনাফেক দিবসের অনুষ্ঠানও করলাম। তোমরা মুনাফেকের কাছে আয়ো না। আমি শরাবি চলেছি পথে, সরে দাঁড়াও হে যত মৌলানা, লাগিলে গন্ধ হবে যে মন্দ, নামাজ রোজায় আর তোদের হবে না। আমি মুনাফেকের গন্ধ তোমাকে লাগলে তোমরা মুনাফেক হইয়া যাইবা। মুমিন থাইকো সিফিনের যোদ্ধারা, বাইগা যায় না ময়দান ছাইরা। বাবা যে মুরাকাবা মুশাহেদা করে নাই, সে নফস বুঝবে না। এই সমস্ত ইন্দ্রিয় পাট পাট খোলা যায়। সূরা মুদাসসিরে বলা হয়েছে তাহার উপরে 19। বাবা জাহাঙ্গীর তার কিতাবে বলছে 19-এর ভেদ ভাঙো। 19-এর ভেদ ভাঙার পরে তুমি রহস্যের চরম পর্যায়ে দেখবা। খোল সূরা মুদাসসিরের 30 নম্বর আয়াত, দেখ চায়া কি কইছে আল্লাহ। তাহার উপরে 19। এই 19 কি জানো? সমুতগো ল্যাংটে যে কিচ্ছু দেখবো না। এর লেগে 7 জমিন। কোথায়? 7 তবক জমিন, 7 তবক আসমান, লৌহ কলম আরশ মহল্লা। আয় দেখ কোরআনের সাথে একদম পয়েন্টে পয়েন্টে মিলা যাইব। কোরআন জিন্দা, কোরআন নূর, কোরআন সে জ্যোতি। কোরআন পবিত্র হওয়া ছাড়া স্পর্শ করা যায় না। কামনা নিয়ে কোরআন স্পর্শ হয় না, কামনা নিয়ে কোরআন পড়া যায়। কামনা কোরআনকে নিয়েও কামনা করন যায়। এত সুন্দর তিলাওয়াত করুম, এত সুন্দর তেলাওয়াত করুম। আমাকে যদি তারাবির সময় এই মসজিদে রাখতে হয় 50,000 টাকা বেতন দিতে হবে। কামনা, কামনা, কামনার সিন্ধু পার হওয়ার জন্য কোরআন লা ইয়ামাসসাহু ইল্লাল মুতাহহারুন, কেউই স্পর্শ করতে পারে না কোরআনকে পবিত্র হওয়া ছাড়া। তো নফসে আম্মারা, নফসে লাওয়ামা পাইলে, নফসে মুতমাইন্না পাইলে, নফসে মুলহামা পাইলে, নফসে ওয়াহিদকে জানোস? এই রহস্য তো কোনই যাইব না। মহানবীর কো মাটির তৈরি, মহানবীর লেখা করো দোয়া। তোমার মধ্যে আর ওহাবির মধ্যে পার্থক্য কি? ওহাবি কয় মহানবী মাটির তৈরি, নাউজুবিল্লাহ মিন জালিক। মহানবী আমাদের মতো মানুষ, আমাদের বড় ভাইয়ের মতো মানুষ। তাবলিকি ইলিয়াস ল্যাংরা কইছে নাউজুবিল্লাহ মিন জালিক। আর আমাগো পিশাচ রূপী পিসাবরা, হেরা কয় কি? পিসাব রূপী পিশাচরা রসুলের লেগে দোয়া করে।
রসুলের রুহে পিসাবে সব পাঠায়, আর ওহাবিকে রসুল আমাদের মতো মানুষ, রসুল মাটির তৈরি। তে টেকার এই পিঠ আর ওই পিঠ, এর লেগে বাবা জাহাঙ্গীর বেশি কিনা গোলাপি পিসা, গোলাপি ওহাবি, এগুলা ওহাবি না, গোলাপি ওহাবি। যেই 5 ওয়াক্ত নামাজ, যে 5 ওয়াক্ত নামাজের কথা কোরআনে এক জায়গায় স্পষ্ট নাই, যেই নফসের কথা কোরআনে প্রায় 300 বারের কাছাকাছি আছে, যেই সলাতের কথা কোরআনে 82 বার আছে, সেই সলাতটি হলো দায়েমি সলাত। সেই দায়েমি সলাতকে পিসাবে অস্বীকার কইরা 5 ওয়াক্ত নামাজ পড়ে পিসাব এমন মসজিদ বানায়, কয় কি এটা কুয়েতি ডিজাইনের মসজিদ। ভক্তগো কাছ থেকে চান্দা লইতে লইতে ভক্তের বাড়ি ঘরের উন্নতি না পিসাবের মসজিদ করতে বিশাল। ওই মসজিদ দেখে মুরিদ হয়। এই দেখ আমার ওই যে আমার এক গুরু বইনের বই রয়েছে, তা আমার বাবাই কইছিল আমি যদি খালি লেবাস ধরতাম বাবা জাহাঙ্গীরের বাড়ির মতো 500 বাড়ি লাগতো মুরিদ জায়গা দিতে। আর আমি যদি মনে কর সবসময় এরকম পইরা থাকি, হ্যাঁ এই গ্যারামে জায়গা হইব না মুরিদ দিয়া, এইটুক কইলাম এই গ্যারামে জায়গা হইব না মুরিদ দাম, এমনি থাকুম আর মসজিদে যা 5 ওয়াক্ত নামাজ পড়ুন। ইহ জিন্দিগি তো নাই, পোশাক অনেক কষ্ট কইরা এক বক্তাই না দিছে, হ্যাঁ দেখবো ওরে দেহানে লেভিনছি। এটার মধ্যে ইমানদারি, তে মির্জাফর তো টুপি পিনছিল, তে টুপির মধ্যে যদি ইমান থাকতো তে মির্জাফর ইমানদারা ছিল না? দাড়ির মধ্যে যদি ইমান থাকতো তাহলে মির্জাফর ইমানদার হইতো না? টুপির মধ্যে যদি ইমান থাকতো এজিদ ইমানদার হইতো না? এজিদের বাহিনী ইমানদার হইতো না? সীমার ইমানদার হইতো না? সীমারের মাথা টুপি আসিল তো। দাড়ির মধ্যে ইমান থাকতো তাহলে এজিদ ইমানদার হইতো, সীমার ইমানদার হইতো, মির্জাফর ইমানদার হইতো, মীর কাসেম ইমানদার হইতো, যারা আমাকে 200 বছর ইংরেজের গোলামি করাইছে, এরা ইমানদার হয়ে যাইতো না? খন্দকার মুস্তাক ইমানদার হয়ে যাইতো না? খারাপ ইমান ছিল, টুপি মাথায় কম ছিল। আরে শিখের মোনাজাত করলে 3টা পানি ফালায় কাইন দেয়। এই দাড়ি টুপি জুব্বা কুব্বা এগুলার মধ্যে ইমান থাকে না, ইমান থাকে কোথায়? আপন ইন্দ্রিয়ের বিচিত্র গতি প্রবাহের মাঝে। মনে মনে জপরে মন, মনে মনে জপরে মন জাহাঙ্গীর হু, মনে মনে জপরে মন আল্লাহ হু। মুর্শিদ রূপে ফানা হও মন, ভাবা সেজারে গায় দেখলে তারে চেনা যায়, সর্বয় অঙ্গ তাহার পোরারে। ভাবেরই ঘরে আলেক শহরে আল্লাহর রসুল বিরাজ করে। আল্লাহর রসুল বিরাজ করে না, আল্লাহর রসুল বিরাজ করে। রসুল আল্লাহর, মানুষের না। আল্লাহর রসুলকে মানুষের মাঝে পাঠানো হয়, আপনি যান এদেরকে শুদ্ধ করেন। আমার বাবা জাঙ্গা মতন গাইছে, নাহলে এর জন্য এই সমস্ত পিসাবি গিনারের টাইম নাই। এটা বেদবি না, এটা অহংকার না, এটি সত্য। আমি মুরিদদের উদ্দেশ্যে বলি এইরকম ফক্করদের থেকে দূরে থাকে। দরকারি নাই। বাবা জাহাঙ্গীর আমাকে কইতো কিছু কইস না, কে রে পীর তো মানে এই খাতিরে বাবা জাহাঙ্গীর কইয়া গেছে যে কিচ্ছু কইস না, তাও তো সুফিবাদ মানে ও হাবিও জীবিত সব। এর লেগে আমরা কিছু কই না, নাহলে আপনি ওয়াহাবির একটা জিরক্স কপি। ওয়াহাবিও 5 ওয়াক্ত নামাজ পড়ে, আপনিও 5 ওয়াক্ত নামাজ পড়েন। ওয়াহাবিও দাড়ি টুপি জুব্বা আছে, আপনারও দাড়ি টুপি জুব্বা আছে। ওয়াহাবিও মসজিদ বানাইছে, আপনিও মসজিদ বানাইছেন। ওয়াহাবি সে মিলাদ পড়ে, দুরুদ পড়ে, মিলাদ পড়ে না, কিয়াম করে না, আপনি কিয়াম করেন। এই হলো তফাৎ, নাহলে সব কইলে এক। ওয়াহাবিও মৌলবীর পিছে নামাজ পড়ে, আপনিও মৌলবীর পিছে। একজন পীরে কামেল, সে আবার ইমাম ধরে কেমনি? আরে বাবা মাথায় তো ধরে না। একজন পীরে কামেল জামানার 14 শতকের মুজাদ্দিদ, হে আবার মোল্লার পিছে নামাজ পড়ে কেমনি? মোল্লা ইমাম না, ইমাম সামনে খাড়া রয়েছে না। আবার পিসাব কি করে? ইমামের পিছে না খাড়া, সাইডে একটা যায় নামাজ দিছে উনি। এই পিসাব আর মোল্লা গো হাল হয়েছে এইরকম, মানে সোয়াব হেরা পাঠাইয়াই ছাড়বো। রুহে পারতাছে না, আরোয়া পাকে, আরোয়া পাকে ধরা খাইছে, ওখানে রওজা মোবারকে হাদিয়া পাঠায়, মানে গোষ্ঠী ছাড়তো না। এগো হাল সুদরান বড় বড় মারফত, আরে বাবার মুড়ি তো করে। এক কানা কয় আরে কানা রে চলো এবার বব পারে, নিজে কানা পচিনে না
নিজে কানা পচিনে না পরকে ডাকে বারংবার এসব দেখি কানা হাট বাজার। বাবা লালন সাইজি